আসসালামু আলাইকুম। এক অসহায় হতদরিদ্র দুধ বিক্রেতা যুবক, যার হজ করার অলৌকিক ঘটনা শুনলে আপনি আশ্চর্য হয়ে যাবেন। আপনাদের মধ্যে অনেকেই আমার সাথে একমত হবেন যে যখনই কোনো মানুষ এক দিলে হজ করার নিয়ত করে, তার তাওফিক থাকুক বা না থাকুক, তার সাথে কিছু অলৌকিক ঘটনা ঘটেই। তো প্রিয় দর্শক, এই ঘটনাটি একটি সত্য ঘটনা। এটি পাকিস্তানের লাহোরে ঘটেছে আজ থেকে 50 বছর পূর্বে। ঘটনাটি 1974 সালের। তো পাকিস্তানের লাহোরে এক দরিদ্র যুবক দুধ বিক্রেতা ছিল, যে মানুষের বাড়িতে দুধ পৌঁছে দিত। তো সেই যুবকের হজ করার খুবই ইচ্ছে ছিল। অন্যান্য লোকেরা যখন হজের মৌসুমে হজে যেত বা হজ থেকে ফিরে আসতো, সেই দুধওয়ালা যুবক খুব আগ্রহ নিয়ে তাদের সাথে দেখা করত, তাদের হাতে চুমু খেত। একবার হজের মৌসুমে সে লোকদের জিজ্ঞাসা করতে লাগলো যে, ভাই, কিভাবে হজে যাওয়া যায়? কেউ একজন তাকে বলল যে হজ করতে হলে করাচি যেতে হয়। অন্য আরেকজন তাকে তাচ্ছিল্যের সাথে রেল স্টেশন দেখিয়ে দিল আর বলল যে, রেলগাড়িতে ওঠো, তাহলে তুমি হজে যেতে পারবে। সহজ সরল যুবক রেলগাড়িতে উঠে পড়ল। এরপর সে আরেকটি স্টেশনে নেমে মানুষজনকে জিজ্ঞেস করতে লাগলো যে সে হজে যেতে চায়। আসলে যেটা ঘটেছে যে দীর্ঘ কয়েকটি বছর ধরে হজের মনোবাসনা থেকে সে মনে মনে প্রতিজ্ঞা করেছিল, যে কোনোভাবেই হোক সে পথ চলতে থাকবে। আল্লাহ পাক যদি চায় তাকে কাবা শরীফ পর্যন্ত পৌঁছে দিবে। তাকে একজন ব্যক্তি বলেছিলেন, কেউ যদি হৃদয়ের গভীর থেকে কাবা তাওয়াফের আশা পোষণ করে, তবে আল্লাহ তাআলা তাকে অলৌকিকভাবে সেখানে পৌঁছে দিবেন। তো ওই ব্যক্তির কথাকে বিশ্বাস করে সে রেলগাড়িতে উঠে পড়েছিল। অন্য রেল স্টেশনে নামার পর সে লোকজনকে জিজ্ঞাসা করলো আবার যে সে কিভাবে হজে যেতে পারে। তো সে বিভিন্ন মানুষের কাছ থেকে জানতে পারে যে করাচি থেকে জাহাজে করে মানুষ হজে যায়। সেই সময়ে আসলে জাহাজে করে হজ যাত্রা খুবই জনপ্রিয় ছিল। তো এমনিভাবে এই ট্রেন থেকে ওই ট্রেন করে বেশ কয়েকটা দিন কাটিয়ে নেওয়ার পরে একবার এক ট্রেনের টিটির সাথে সে পড়ে এবং তার এই হজের মনোবাসনা থেকে সেই টিটির মনে তার প্রতি মায়া হয়। তখন ট্রেনের সেই টিটি দুধওয়ালাকে বলল, তুমি আমার সাথে ট্রেনে বসো, আমি তোমাকে করাচি নিয়ে যাব। এইভাবে সে করাচি পৌঁছে যায়। করাচি রেল স্টেশনে পৌঁছে সে লোকদেরকে আবার জিজ্ঞাসা করতে লাগলো, আমি হজে যেতে চাই। তখন কেউ একজন তাকে হাজি ক্যাম্পে যাওয়ার রাস্তা দেখিয়ে দেয়। সে তখন হাজি ক্যাম্পে চলে যায়। সে দেখে বহু মানুষ হজে যাচ্ছে, কিন্তু এই গরিব বেচারার কাছে টিকিট নাই, পাসপোর্ট নাই, টাকা পয়সা কিচ্ছু নাই। কিন্তু তার অন্তরে হজ করার অনেক বাসনা ছিল। ওই দুধওয়ালা একদিন তার মাথায় একটা চিন্তা এলো। যেসব কুলিরা হাজি ক্যাম্প থেকে হজ যাত্রীদের মালপত্র জাহাজে নিয়ে যায়, তাদেরকে সেই জাহাজের ভিতর ঢুকতে দেওয়া হয়। তখন সে বুদ্ধি করে একজন কুলির সাথে বন্ধুত্ব করে এবং কুলির পোশাক জোগাড় করে হজ যাত্রীদের মালপত্র জাহাজে রাখতে সাহায্য করে। সে রোগা পাতলা হওয়ার কারণে অনেকে তাকে মালপত্র দিতে চাইতো না, কিন্তু সে তাদের মালপত্র বিনামূল্যে জাহাজে পৌঁছে দিতে চায়। সে বলে, আমি হাজিদেরকে ভালোবাসি। এভাবে সেই দুধওয়ালা মালামাল রাখার অজুহাতে জাহাজে আসা যাওয়া করতে থাকে। সমস্ত মালামাল জাহাজে রাখা শেষ হলে সে জাহাজের একটি কোণায় লুকিয়ে পড়ে। জাহাজের অন্যান্য মানুষরা সবাই নিজেদের ঘরে আরাম করতে থাকে, আর ওই গরিব দুধওয়ালা বাইরে বসে সময় কাটাতে থাকে। সে জাহাজের একজনকে প্রশ্ন করে যে, ভাই, জাহাজটি কখন জেদ্দা বন্দরে পৌঁছাবে? দয়া করে আমাকে জানাবেন। তারপর যখন জেদ্দা বন্দরের আলো দেখা গেল, তখন ওই লোকটি তাকে বললেন, ওই দেখো, দীর্ঘ কয়েক মাসের যাত্রার পরই জেদ্দায় চলে এসেছি আমরা। তারপর সেই দুধওয়ালা জাহাজের রেলিংয়ের ওপর উঠে যখন সে দূর থেকে সেই কাবা শহরের জেদ্দার সমুদ্রের বন্দরের একাংশ দেখে, সে সাথে সাথে আনন্দে আত্মহারা হয়ে সমুদ্রে ঝাঁপ দিয়ে দেয়। কারণ সে জানতো তার কাছে পাসপোর্ট নাই, বৈধভাবে কখনোই সে এই জাহাজ থেকে বন্দর পার হতে পারবে না। এদিকে সে সাঁতারও জানতো না, ফলে সে পানির নিচে তলিয়ে যায়। ওই ভদ্রলোকটি জাহাজ থেকেই লক্ষ্য করছিল, কিন্তু দুধওয়ালাকে আর দেখা গেল না। তিনি ভাবছিলেন হয়তো এই বেচারা পানিতে ডুবে মারা গেছে।
তারপর ওই ভদ্রলোকটি দীর্ঘ 1 মাসের হজের সফর শেষ করলো, বাইতুল্লাহ শরীফে হজ করলো, মদিনা জিয়ারত করলো, পুনরায় আবার এই বাইতুল্লাহ শরীফে ফিরে আসলো। এরই মধ্যে একদিন যখন তিনি হারাম শরীফ থেকে বের হচ্ছিলেন, তখন তিনি দেখতে পেলেন সেই দুধওয়ালাও হারাম শরীফ থেকে বের হচ্ছেন। সুবহানাল্লাহ। এই ভদ্রলোকটি তখনই দুধওয়ালাকে জিজ্ঞেস করলো, আরে ভাই, তুমি তো সেই ব্যক্তি যে জাহাজ থেকে সমুদ্রে ঝাঁপ দিয়েছিলে। তখন দুধওয়ালা যুবক বলল, জি হ্যাঁ, আমি সেই ব্যক্তি। ওই ভদ্রলোকটি তখন জিজ্ঞেস করলো, তোমার সাথে সেদিন কি ঘটেছিল, বাঁচলে কিভাবে? তখন দুধওয়ালা বলল, আমার সঙ্গে চলুন, আমি আপনাকে সব কথা খুলে বলছি। তারপর ওই ভদ্রলোকটি দুধওয়ালার সাথে রওনা দিল। বাইরে এসে দেখলেন একটি নতুন গাড়ি দাঁড়িয়ে আছে। দুধওয়ালা গাড়িতে উঠে বসলো এবং সাথে ওই ভদ্রলোকটিকেও নিয়ে গেল। গাড়িতে উঠে তারা একটি বাড়ির দিকে রওনা দিল। বাড়িতে পৌঁছানোর পর ভদ্রলোকটিকে বসতে বলে বাড়ির খাদেমকে তার জন্য খাবার ও পানীয় নিয়ে আসার জন্য নির্দেশ দেয়। ভদ্রলোকটি অবাক হয়ে জিজ্ঞেস করলো, ভাই, তোমার ঘটনা কি? তুমি তো অসহায় একজন গরিব দুধওয়ালা ছিলে, যার কাছে কোনো পাসপোর্ট ছিল না বলে সমুদ্রে ঝাঁপ দিয়েছিলে। আজ তোমার এত কিছু কিভাবে হলো? দুধওয়ালা বলল, ভাই, আমার গল্পটা পরে বলবো, আগে আমার গাড়িটি দেখুন। এটি আমারই গাড়ি এবং ওই বাড়িও আমার। ভদ্রলোকটি জিজ্ঞাসা করলো, আপনি এত কিছু কিভাবে পেলেন? দুধওয়ালা বলল, এটা একটা গোপন কথা, কিন্তু আপনি যেহেতু আমার ব্যাপারে সব জানেন, তাই আমি আপনাকে সব বলবো। তারপর দুধওয়ালা বলল, আমার মনে আল্লাহ তাআলার ঘর দেখার খুব ইচ্ছে ছিল এবং আল্লাহর প্রতি তীব্র ভালোবাসার কারণেই এই পুরস্কার পেয়েছি। যখন জেদ্দায় পৌঁছালাম তখন আল্লাহ তাআলাকে বললাম, হে আল্লাহ, আমি আপনার কাছে নিজেকে সমর্পণ করছি। আমার কাছে ভিসা পাসপোর্ট কিছুই নেই। এই বলে আমি সাগরে ঝাঁপ দিলাম। আমি তো সাঁতারও জানতাম না। একটা সময় সাগরের ঢেউগুলি নিজে থেকে আমাকে তীরে নিয়ে গেল। আমি জ্ঞান হারিয়ে তীরে পড়েছিলাম। যখন জ্ঞান ফিরে আসে তখন খুব ভোর, তাহাজ্জুদের সময় হয়ে গিয়েছে। আমি চারপাশে তাকিয়ে দেখলাম বাইরে যাওয়ার সব রাস্তা বন্ধ থাকে। চারপাশে গ্রিল দেওয়া ছিল, সদর দরজাও বন্ধ ছিল। আমি বুঝতে পারলাম যে আমি হয়তো বন্দী হয়েছি। আমি দেখলাম গ্রিলের অপর পাশে একটি বাড়ি ছিল। সেই বাড়ির একটি পিলারের সাথে একটি গরু বাঁধা ছিল এবং দুজন লোক সেই গাভীর দুধ দহন করার জন্য বারবার কষ্ট করছিল, কিন্তু গরুটিকে তারা কিছুতেই নিয়ন্ত্রণ করতে পারছিল না। তারা দুধও দহন করতে পারছিল না, কিন্তু দুধ দহন করাই ছিল আমার একমাত্র পেশা। তখন আমি তাদেরকে ডাকলাম এবং বললাম, আমি তোমাদের দুধ দহন করে দিতে পারবো। যেহেতু ভাষা জানি না, আমার ইশারায় তারা বুঝে নিল। তখন তারা রাজি হলো এবং তালা খুলে আমাকে বের করে নিয়ে গেল। প্রিয় ভাই, দেখুন আল্লাহর কি মহিমা। যে জায়গায় আমি তালাবদ্ধ ছিলাম, সেই জায়গায় যেই শেখের অধীনে আমি ছিলাম, তিনি আমাকে গরুর দুধ দহনের জন্য বন্দি কারাগার থেকে মুক্তি দিলেন। সেখান থেকে বের হয়ে জানতে পারলাম ওই শেখের এক ছেলে আছে যে খুব অসুস্থ। ডাক্তার তাকে গরুর দুধ খেতে বলেছে। তিনি তার ছেলের জন্য বিশেষভাবে গরুটি কিনেছিলেন। গাভীর স্তনে দুধ থাকলেও কোনোভাবেই তারা দুধ দহন করতে পারছিলেন না। তাই আমি যখন বললাম আমি দুধ দহন করতে পারবো, তখন তারা আমাকে মুক্তি দিল এবং ওই গরুটি থেকে আমি 8 থেকে 10 লিটার দুধ দহন করতে সক্ষম হলাম। শেখের স্ত্রী তা দেখে খুবই অবাক হয়ে গেল, কারণ তারা এই গরু কেনার পর থেকে এর অর্ধেক দুধও বের করতে পারেনি। তারপর তিনি বলতে লাগলো, এই দুধওয়ালাকে যেতে দিও না। ওই শেখ আমাকে জিজ্ঞেস করলেন, আপনি কে, কোথা থেকে এসেছেন? পরে আমি সত্যটা খুলে বললাম যে আমি পাকিস্তান থেকে হজ করতে এসেছি। আমি একজন অসহায় দরিদ্র মানুষ। তখন শেখ আমাকে বললেন যে আমি আপনাকে দেশে ফিরে যেতে দিব না, আপনি ভালো দুধ দহন করতে পারেন। আমি বললাম যে আমি দুধ দহন করে দিব ঠিকই আছে, তবে আমাকে হজ করতে দিতে হবে। আমি যেই উদ্দেশ্যে এসেছি সেই হজ করতে না পারলে, মক্কা শরীফ না দেখতে পারলে আমার হৃদয় ঠান্ডা হবে না। তারা বলতে লাগলো, আপনি এটা নিয়ে চিন্তা করবেন না, আপনার হজের ব্যবস্থা করছি। পরের দিন শেখের স্ত্রী তার বাবাকে ফোনে সব কথা বললেন। শেখের স্ত্রীর বাবার 200টির গরু ও মহিষের খামার ছিল। তিনি সাথে সাথে আমাকে তার গরুর খামারের জন্য পার্মানেন্ট সুপারভাইজার হিসেবে নিয়োগ দিলেন।
তারপর শেখ তার শ্বশুরের খামারের সামনে আমাকে নামিয়ে দিলেন গাড়ি দিয়ে। তারপর শেখের শ্বশুর আমাকে বলল, আমি তোমাকে আমার এখানে রাখবো, তুমি আমার খামারের দায়িত্বে থাকবে। তুমি সকাল সন্ধ্যা আমার গরু মহিষের দুধ দহন করবে। যারা নতুন কর্মচারী আছে তাদের শিখিয়ে দিবে। যখন দুধ দহন করার সময় এলো, অল্প সময়ের মধ্যে আমি 20 থেকে 25টি গাভীর দুধ দহন করে দিলাম। তারা এটা দেখে খুবই অবাক হলো আর বলতে লাগলো যে এত বেশি দুধ বের করা যায় তা তো আমরা জানতামই না। আজ পর্যন্ত আমাদের গরু থেকে এত বেশি দুধ বের হয়নি। তারা বলতে লাগলো, তুমি এখানেই থাকো, আমরা তোমাকে যেতে দিব না, আমরা তোমাকে হজও করাবো। আমি তাদেরকে বললাম, আমাকে আমার দেশে ফিরে যেতেই হবে। সেই লোকেরা আমাকে দেশে ফিরিয়ে দিতে রাজি হলো না। তারা বলল, তোমাকে এখানেই থাকতে হবে। আমি বললাম, দেশে আমার স্ত্রী সন্তান আছে। তারা বলল, তুমি এটা নিয়ে কোনো চিন্তা করো না, আমি একটি নতুন বাড়ি বানিয়েছি, বাড়িটা আমি তোমাকে দিয়ে দিচ্ছি, আমি তোমাকে গাড়িও দিয়ে দিচ্ছি। আর তুমি তোমার স্ত্রী ও সন্তানদের ঠিকানা দাও, আমি তাদের কাছে খবর পাঠিয়ে দিচ্ছি, পরবর্তী জাহাজে তোমার স্ত্রী সন্তান 1 মাসের মধ্যে এখানে পৌঁছে যাবে। সুবহানাল্লাহ। তুমি তোমার স্ত্রী সন্তানকে নিয়েও হজ করতে পারবে। তুমি চাইলে প্রতি বছরও এখানে হজ করতে পারবে। প্রিয় ভাই, আশা করছি খুব তাড়াতাড়ি আমার স্ত্রী সন্তানরা আমার কাছে এসে পৌঁছাবে। আমি আমার হজ করে নিয়েছি। আমি বুঝতে পারছি আল্লাহর ঘর দেখার যে বাসনা ছিল আমার অন্তরে, সেই বাসনা পূরণের জন্য আমি যে দৌড়েছি আর একমাত্র আল্লাহর ওপর ভরসা রেখেছি, সে আল্লাহই আমাকে বরকত দিয়েছেন। আল্লাহ আমাকে দুনিয়ার নিয়ামতও দিয়েছেন, আখিরাতের নিয়ামত স্বরূপ আল্লাহর ঘর তাওয়াফ করার সুযোগও দিয়েছেন। আমি প্রতি বছর বাইতুল্লাহ শরীফ জিয়ারত করব ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, এই ঘটনা থেকে বোঝা যায় হজের জন্য পরিশুদ্ধ নিয়তের প্রয়োজন। অনেকে অভিযোগ করেন যে আমার টাকা নেই, পয়সা নেই, হজ করব কিভাবে। কিন্তু সত্যি কথা বলতে কি, আপনি যদি মন থেকে অন্তর থেকে নিয়ত করেন তাহলে মহান আল্লাহ আপনার ব্যবস্থা করে দিবেন ইনশাআল্লাহ। এমন অনেক ঘটনাই রয়েছে যাদের সৎ নিয়ত ও প্রবল ইচ্ছার কারণে তাদের মনের আশা পূরণ হয়েছে। মনে রাখবেন, মহান আল্লাহর কাছে সবই সম্ভব, অসম্ভব বলে কিছুই নেই। ঘটনাটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন এবং বন্ধুবান্ধবের কাছে ঘটনাটি শেয়ার করে দিবেন, যাতে করে তাদেরও দেখার সুযোগ হয়। আর এমন আরও ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন।